জয় নিতাই গৌর হরি বল। মহাপ্রভু অর্থাৎ আমাদের সোনার ঠাকুর গৌরাঙ্গ বা গৌরহরি আত্মহত্যার জন্য গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন কেন? পরে কী বা হয়েছিল? আসুন আমরা শাস্ত্র থেকে সে কথা জেনে নিই। এই পোয়াটা কোথায় পাবেন? শ্রী শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড 17 অধ্যায় 31 নম্বর পয়ার। বৃন্দাবন দাস ঠাকুর মশাই কি বলছেন? প্রেম শূন্য শরীর থুইয়া কিবা কাজ, চিন্তিয়া পড়িলা প্রভু জাহ্নবীর মাঝ। আবার শুনুন, শ্রী শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড 17 অধ্যায় পয়ার নম্বর 31। মহাপ্রভুর অভিমত হচ্ছে প্রেম শূন্য শরীর থুইয়া কিবা কাজ, চিন্তিয়া পড়িলা প্রভু জাহ্নবীর মাঝ। কেন এটা করলেন মহাপ্রভু? 14 নম্বর পয়ারে পাওয়া যাচ্ছে, প্রভু বলে আজি হইল পাষণ্ডী সম্ভাস, কীর্তন করো সব দুঃখ যাও নাশ। পরে আবার একথা বলছেন, কীর্তন সত্ত্বেও মহাপ্রভুর অনুভব আসছে না। রইয়া রইয়া বলে আরে ভাই সব, আজি মোরে কেনে নহে প্রেম অনুভব। নগরে হইল কিবা পাষণ্ডী সম্ভাস, এই বা কারণে নহে প্রেম পরকাশ। তার মানে মহাপ্রভু নগরে ঘোরার সময় কোনো পাষণ্ডীর সঙ্গে সম্ভাষণ হয়েছিল বা দর্শন হয়েছিল। এই জন্যেই কিন্তু আমরা চৈতন্য চরিতামৃতে পাই, অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু, কৃষ্ণ অভক্ত আর। সুতরাং আমাদের হরিনাম সংকীর্তন বা হরিনাম জপে প্রেম ভক্তি বা আনন্দের উদয় হয় না এ সমস্ত অসৎসঙ্গ বা পাষণ্ডীর সম্ভাষণ হলে। এই কারণেই আমরা পাচ্ছি যে মহাপ্রভু বলছেন প্রেম শূন্য শরীর থুইয়া কিবা কাজ, চিন্তিয়া পড়িলা প্রভু জাহ্নবীর মাঝ। ঝাঁপ দিয়া ঠাকুর পড়িলা গঙ্গা মাঝে, নিত্যানন্দ হরিদাস ঝাঁপ দিলা পাছে। আথে ব্যথে নিত্যানন্দ ধরিলেন কেশে, যুগল চরণ ধরে, চরণ যুগল ধরে প্রভু হরিদাসে। দুইজনে ধরিয়া তুলিলা লইয়া তীরে, প্রভু বলে তোমরা বা ধরিলে কিসেরে? কি কাজে রাখিব প্রেম রহিত জীবন। ধ্যান দিন, তাহলে প্রেম ভক্তি ব্যতি রেখে এই মনুষ্য জন্মের কি লাভ কি? তার জন্য উনি জলে ঝাঁপ দিয়েছেন, আত্মহত্যার জন্যে। কি কাজে রাখিব প্রেম রহিত জীবন,
কিসেরে বা তোমরা ধরিলে দুইজনে মহাকম্প আজি কিবা ফলে, নিত্যানন্দ দিক চাই গৌরচন্দ্র বলে। তুমি কেনে আমার ধরিলা কেশভারে, নিত্যানন্দ কহে কেনে যাহ মরিবারে। নিত্যানন্দকে প্রশ্ন করছেন, তোমরা দুইজনে, তুমি এবং হরিদাস দুইজনে আমাদের গঙ্গা থেকে তুলে আনলে কেন? আমি তো আত্মহত্যা করার জন্যই ঝাঁপ দিয়েছিলাম। কারণ প্রেম ভক্তির জীবনের কোনো প্রয়োজন নেই। দেখুন, যারা ভজন করেন বা আমরা যারা করতে ইচ্ছুক, তাদের কিন্তু মহাপ্রভুর এই সমস্ত শিক্ষাগুলো একটু মনে রাখার প্রয়োজন আছে। তা না হলে ওই সেই একই কথা, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবুও না পায় কৃষ্ণ পদে প্রেমধন। চৈতন্য চরিতামৃত আদিলীলা 8ম পরিচ্ছেদ 15 নম্বর পয়ারে এটা পাওয়া গেছে। সুতরাং আমাদের নাম করবার সময় যাতে প্রেম ভক্তি উদয় হয়, তাই জন্য শাস্ত্র কথা মেনে আমাদের চলা উচিত। না হলে বিফলেই চলে যাবে এই দুর্লভ মনুষ্য জন্ম। এই প্রসঙ্গে আমরা শুধু অনুরোধ করতে পারি যে মনুষ্য জন্মের সার্থকতা কৃষ্ণ দর্শন, ভগবত প্রেম লাভ। আপনারা কৃষ্ণ দর্শন করুন, প্রেম ভক্তি লাভ করুন। খুব সহজ, কঠিন কিছু নয়, শুধু শাস্ত্র অনুযায়ী আমাদের চলতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। এরকম তথ্য পেতে আপনারা অবশ্যই আপনাদের ভিডিওতে খেয়াল রাখবেন পরবর্তী ভিডিওতে। জয় নিতাই, গৌর হরি বল, রাধে রাধে।